যদি স্নো বলটা উপর থেকে কেউ ছুঁড়ে থাকে এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য তুষার তার সাথে এসে যুক্ত হচ্ছে, তাহলে বলতে হচ্ছে কিভাবে বাধাহীনভাবে এই স্নোবলটা আমরা যেতে দিচ্ছি। বাধা দেবার মতো কি ওইখানে আর কেউ নেই? ধন্যবাদ আপনাকে। এই সরকারের একটা জিনিস স্বীকার করতেই হবে, আপনি 8 তারিখের পর থেকে যেভাবেই আগান পুরো সময়টা সবসময় ঘটনাবহুল থাকে। মানে আপনার এক্সাইটমেন্টের যদি দরকার হয় কোনো না কিছু ঘটার, প্রতি মুহূর্তেই কিছু না কিছু ঘটে চলেছে। দেখুন, মানে উনি বিজ্ঞ রাজনীতিবিদ, রাজনৈতিক অভিজ্ঞতা ওনার, উনি অনেক কিছু একভাবে দেখেন। অ্যাকাডেমিক্যালি আমি যখন দেখি তখন কনস্পিরেসি শব্দটা আসলে আমি ওইভাবে ব্যবহার করতে চাই না। এইখানে ঘটনা ঘটে, এইখানে অ্যাকশন হয়, তার একটা রিয়াকশন হয়, সেইভাবেই হচ্ছে গিয়ে ঘটনাপঞ্জিগুলো এগুতে থাকে। এখন কেউ একটা কিছু করতে চাচ্ছেন, কেউ একটা বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কোনো অ্যাকশন আমি একদম এভিডেন্স সহ দেখি, ততক্ষণ পর্যন্ত আমার একাডেমিক জায়গা থেকে আমি একদম কনস্পিরেসি শব্দটা ব্যবহার করতে চাই না। তবে এইটা মাথায় রেখে আমি বলছি যে আপনারা যেহেতু এক সপ্তাহের ঘটনাবলীর কথাই আমরা বলছি, এই এক সপ্তাহের ঘটনাবলী আমরা যদি দেখি তাহলে হ্যাঁ, যেটা বললেন সেটা একটা, যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি বক্তব্য এসেছে, সেটা সরকারেরই অবস্থান কিনা সেটার একদম স্পষ্ট জায়গা আমরা পাইনি। কারণ উনি যে ফেসবুক স্ট্যাটাস বা যে ইস্যুতে, সেটা উনার মত বলে উনি বলেছেন। সরকারের দিক থেকে আমরা এরকম কোনো কিছু দেখিনি। সেটা যদি করতে পারা সম্ভব কিনা আদৌ, যে প্রশ্নটা উনি করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে ভূমিকাটা দেখছি আমরা, সেই রকম একটা অবস্থায় নিয়ে এই যে এতগুলো ইউনিয়ন পরিষদ, 495টা উপজেলা পরিষদ বা 4578টা ইউনিয়ন পরিষদ, এই জায়গাগুলো মেনটেন করার যে সিগনিফিক্যান্ট ডিফিকাল্টি, পার্সোনালি যদি সরকারের এই ক্যাপাসিটি থাকে আমি মনে করি করা উচিত। কিন্তু যেহেতু এই ক্যাপাসিটির কোয়েশ্চেনটা চলে আসছে, যেটা জাতীয় নির্বাচনকে আরও প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। কারণ আপনি যদি স্থানীয় সরকার করতে যান, করতে যেয়ে যদি সেখানে ব্যর্থতার পরিচয় আসে, আপনি যদি সেখানে যদি যে কনফ্লিক্টটা হবে সেটা যদি আপনি ম্যানেজ করতে না পারেন, তখন অফকোর্স রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলতেই পারে যে সরকার এই নির্বাচনটি করতে পারছেন না, তারা জাতীয় নির্বাচন কিভাবে করবেন। সো এই রিস্কটা সরকার কেন নেবে সেটা আমার একটা প্রশ্ন। আমার মনে হয় এই রিস্কটা শেষ পর্যন্ত সরকার নেবে না। এইটা হচ্ছে এই সপ্তাহের ঘটনাবলীর একটা। এই সপ্তাহে আরও কিন্তু বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। আমরা কুয়েটে দেখেছি ছাত্রদল বৈষম্য বিরোধী, এখানে ছাত্র শিবিরের ইস্যু নিয়ে কথা। আমরা এমসি কলেজের ঘটনা আজকে দেখলাম, যে সেইখানে হচ্ছে গিয়ে আরেকটি ছাত্র শিবিরের যেই অংশগ্রহণ, যে ঘটনাটা ঘটেছে সেইটা। আমরা ছাত্রদের একটি রাজনৈতিক দল, সেটা নিয়ে যে টানাপোড়েন চলছে, সেই ঘটনাটি দেখলাম। এইখানে কিন্তু বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, এগুলোকে এক সূত্রে গেঁথে নিয়ে এসে যদি আপনি বলেন, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা অনিশ্চয়তা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটা ভঙ্গুর রাজনৈতিক কাঠামোটাকে আবারও হচ্ছে গিয়ে পুনরায় রিবিল্ড করার একটা চেষ্টা, যে চেষ্টাটা যে একদম খুব স্মুথলি চলবে এটা সম্ভব না। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, যে রাজনৈতিক দলগুলো 5ই আগস্ট পর্যন্ত, যে রাজনৈতিক দলগুলোকে এখন আমরা সামনে দেখছি, তাদের একটি কমন এনিমি ছিল। সে কমন এনিমিকে সামনে রেখে তাদের একটি কমন লক্ষ্য ছিল, কমন অবজেক্টিভ ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য, লক্ষ্য, আইডিওলজিক্যাল পজিশন, এই জিনিসপত্রগুলো তো এক নয়। কাজেই যত বেশি হচ্ছে গিয়ে আপনি কমন এনিমি দূরে সরে যাবে, যত বেশি হচ্ছে গিয়ে আপনি নির্বাচন সংস্কারী আলাপ আলোচনাগুলোতে চলতে থাকবেন, তত বেশি পার্থক্যের জায়গাগুলো চলে আসবে, তত বেশি হচ্ছে গিয়ে সরকারের উপরে প্রেশারের জায়গায় চলে আসবে, তত বেশি হচ্ছে গিয়ে অ্যাকশন এবং রিয়াকশনের জায়গাগুলো চলে আসবে। এই ঘটনাগুলোই হচ্ছে গিয়ে ঘটছে। এটা শেষ পর্যন্ত কি কোন জায়গাটায় যাবে, এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে ডিসেম্বরের 2025-এ নির্বাচনের কথা বলা আছে, এবং সেই ডিসেম্বরের 2025-কে সামনে রেখে আমরা একটা যে কনসেনসাস কমিশনের গঠন আমরা দেখেছি, সেটাকে 6 মাসের একটা দায়িত্বসীমা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি থেকে 6 মাস যদি আপনি ধরেন, তাহলে আমরা আশা করতে পারি যে আগস্টের মধ্যে আমরা রিফর্মের কোনো একটা কিছু পাবো। যে জুলাই চার্টারের কথা বলা হচ্ছে, যদি আগস্টে আমরা যদি সেটা পেয়ে যাই, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর আমরা একটা পাথওয়েতে যেতে পারি। এই জায়গাটাতে হচ্ছে গেছে। বাট যেটা বলছিলাম, যে পথটা যে খুব স্মুথলি যাবে তা না, এর মাঝখানে এই ঘটনাগুলো ঘটবে। কখনো এই জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচনী আলোচনাগুলো আসবে, একটা গণতান্ত্রিক পরিবেশে এটা আসতে পারে, আমি এটার মধ্যে দোষের কিছু দেখি না। কিন্তু যে জায়গাটা সমস্যা, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে কনফ্লিক্ট, সেটা ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমের মাধ্যমে সেটার
আবারও হচ্ছে গিয়ে বেড়ে যাওয়ার একটা শঙ্কা দেখা দিচ্ছে, যেটা নিয়ে বিশ্ববিদ্যালয় এবং এই জায়গায় ছাত্র রাজনীতি আদৌ প্রয়োজন কিনা সেটা চলে আসছে।